মান আলাইহি ওয়াসহাবি, জান্নাতি দল সেই দল ওহীর উপরে প্রতিষ্ঠিত থাকে। নবী মুহাম্মদ ওহীর উপরে কত শক্তভাবে প্রতিষ্ঠিত। তিনি বলছেন আমার মেয়ে ফাতেমা চুরি করলে তাকে রেহাই দেওয়ার অনুমতি নাই। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, যে নবী আমাদের আদর্শ, নবী মুহাম্মদ ছাড়া আর কোন আদর্শ আছে? অন্য কোন মানুষকে আদর্শ মানা যাবে? দিস ইজ ইসলাম, দিস ইজ ইসলাম কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। বিভিন্ন জায়গায় ব্যানার দেখা যায়, পিস্টন দেখা যায়, লেখা থাকে অমুকের আদর্শের সৈনিক। বিশেষ করে যুবকেরা এগুলো লেখে, এবং বিগত 15টি বছর টেলিভিশনের মাঝে হাজার হাজার না লক্ষ লক্ষ বার প্রচার করা হয়েছে অমুকের আদর্শের আলোকে বাংলাদেশ তৈরি করা হবে। ইভেন স্কুলগুলোতে যখন পিটি করা হতো, অ্যাসেম্বলি হতো, ওই অ্যাসেম্বলিতে পর্যন্ত এইভাবে দুই হাত সামনে নিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে শেখানো হয়েছে, তারা বলেছে অমুকের আদর্শের আলোকে বাংলাদেশ তৈরি করা হবে। আমরা দায়িত্বহীন ভাবে বলছি, আমরা মুসলমান, আমরা নবী মুহাম্মদ ছাড়া কাউকে আদর্শ মানি না, মানতে পারি না। ইমানের স্বাদ পায় নাই, না পাওয়ার কারণেই তো রাসূলকে বাদ দিয়া অন্যকে আদর্শ বানা, ঠিক না? ইমানের স্বাদ তারা পায়নি, তারা হতভাগা। এই জন্যই তো আল্লাহরে বাদ দিয়া অন্যের কাছে মাথা নত করে, অন্যকে রব বানা। ইমানের স্বাদ তারা পায়নি, না পাওয়ার কারণেই তো ইসলামের মতো জীবন ব্যবস্থা থাকতে, কোরআন থাকতে তারা সংবিধান লেখে, গণতন্ত্র দিয়া মানুষকে জমিনের মালিক বানায়া তারা ধর্ম নিরপেক্ষতাবাদী দেশ চালায়। ইসলাম থাকতে কোন রকমের সরকার নতুন কোন আদর্শ মতবাদের প্রয়োজন থাকে না, কোরআন থাকতে কোন সংবিধান লাগে না। ইমানের স্বাদ তারা পায়নি, আর যারা পেয়েছে, প্রিয় নবীজি বলেছেন লা আত'আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই ঈমানের স্বাদ পেয়েছে যে আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি, মান রাদিয়া, যে খুশি, সন্তুষ্ট। আমার আল্লাহ থাকতে আর কোনো রব লাগে না, আল্লাহর কাছে মাথা নত করে, দুনিয়ার কারো কাছে আর মাথা নত করে না। আল্লাহ দিতে রাজি হয়, আল্লাহ দোয়াতে রাজি হয়। আমরা দেখেছি আমাদের নেতাদেরকে ফাঁসি দেওয়ার আগে তারা প্রস্তাব দিয়েছে, সাদা কাগজ পাঠাইছে, আপনারা মার্সি পিটিশন করুন, প্রেসিডেন্টের কাছে জীবন ভিক্ষা চান। আমাদের নেতারা জবাব দিয়েছে, জীবনের মালিক যিনি, ভিক্ষা চাইলে শুধু তার কাছে যাওয়া হবে, কোন তন্ত্র মন্ত্রওয়ালার কাছে, কোন দেশের নেতার কাছে আমরা জীবন ভিক্ষা চাই না। মান রাদিয়া বিল্লাহি রাব্বা, রব পেয়ে খুশি, ইসলাম পেয়ে খুশি, রাসূলকে আদর্শ হিসেবে পেয়ে খুশি। যার কারণেই তো আল্লাহর জান্নাত পাওয়ার পথে এতটাই তারা অটল অবিচল ছিলেন যে ফাঁসির রশি দেখে সামান্য ভয় পায় নাই, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছে। আল্লামা শহীদ আমাদের প্রিয়জন লতিফুর রহমান নিজামী রাহিমাহুল্লাহ সন্তানের সাথে শাহাদাতের মঞ্চে যাওয়ার আগে কোন পোশাক পরে যাবে মনে হয় শ্বশুর বাড়ি যাওয়া দিয়েছে, সে আলোকপাত করেছে। শহীদ মীর কাসেম আলী রাহিমাহুল্লাহ শাহাদাতের আগে জেলের কারারক্ষীকে বললেন যে আমার হাতে তো ঘন্টা দেড়েক সময় আছে, তাহলে আমার 1 ঘন্টা পরে এসে ডাইকেন, আমি ঘন্টা খানেক ঘুমিয়ে আলোই। জেল থেকে মুক্তি পাওয়া এবং একাধিক ভাইয়ের মুখ থেকে আমি সরাসরি এটা শুনেছি। ওনাদেরকে বলেছেন ওই লোকটা, যেই লোকটাকে মীর কাসেম আলী রাহিমাহুল্লাহ বলছে আমাকে
ঘন্টা দেড়েক করে ডাইকা দিয়ে 1 ঘন্টার মতো ঘুমাই, তারপরে প্রস্তুতি নেন। ঘন্টা দেড়েক পরে ফাঁসি, 1 ঘন্টা পরে ডাইকা দিয়ে 1 ঘন্টা ঘুমাই। ওই কারারক্ষী বললেন যে আমি কিছুক্ষণ পরে গিয়ে দেখি ঠিকই উনি শুধু ঘুমাচ্ছেন না, উনার নাক ডাকার আওয়াজ শোনা যায়, উনি নাক দেখে ঘুমাচ্ছেন। ঘন্টা খানেক পরে গিয়ে দেখি উনি নামাজে দাঁড়িয়ে আছে, আমি ডাকার আগে নাই, এর মাঝে সজাগ হইয়া তিনি নফল নামাজ পড়ছেন। আচ্ছা, আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, যে লোকটা 1.5 ঘন্টা পরে ফাঁসি হবে, এই যে ঘুমের ট্যাবলেট খাওয়া, এত ঘুম লাগানো দেওয়ার কথা না, ঠিক না? টেনশনই তো স্থির হওয়ার কথা। কিভাবে ঘুম আসে, কিভাবে এটা সম্ভব? ওই যে জাকাতু আমালি মালি মারদিয়া বিল্লাহি রাব্বা, প্রিয় নবী হাদিসের বাস্তবতাই গুলো। ঈমানের স্বাদ পেয়েছে সেই, জান্নাত তাআলাকে রব হিসাবে পেয়ে খুশি। মানুষ যখন মারা যায় তখন সে কার কাছে যায়? মানুষের মৃত্যুর খবর শুনে আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা মৃত ব্যক্তির জন্য দোয়া নয়, মৃত ব্যক্তির জন্য দোয়া হলো সালাতুল জানাজা, হিয়া দুআউ লিল মাইয়িত। আমরা জানাজার নামাজে দোয়া করি, আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু واعف عنه وعافه واعف عنه واكرم نزله ووسع مدخله وادخله الجنة। এই দোয়া আমরা করি জানাজার নামাজে দাঁড়ায়া। তাহলে মৃত্যুর খবর শোনার সাথে সাথে যেটা বললাম সেটা কি? সেটা হলো আত্মস্বীকৃতি। আপনি বলেন ইন্না লিল্লাহ, আমরা সবাই আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সবাই তার কাছে ফিরে যাব। শহীদ মীর কাসেম আলী জানেন কিছুক্ষণ পর আমার ফাঁসি, আমার দিদার হবে আকাশের মালিক, আরশের মালিক, আমার প্রেমিক, আমার আল্লাহর সাথে। টেনশন কি তাই নাক ডেকে ঘুমাতে পারে? আর যেই অভিযোগ উনাকে ফাঁসি দেয়া হলো, ওই অভিযোগগুলো মিথ্যা, দুনিয়ার কেউ যদি নাও জানে, যাকে ফাঁসি দেওয়া হয়েছে সে তো জানে যে এর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আচ্ছা ভাই, আপনাকে যদি বিনা দোষে কেউ গুলি করে মেরে ফেলে, অথবা বিনা দোষে আপনার ধরে নিয়ে ফাঁসি দেয়, তাহলে আপনার মৃত্যুটা কি স্বাভাবিক মৃত্যু না শাহাদাত? মাশাআল্লাহ, কথা বলেন না, কথা বলেন। আপনার কথা বলছি, আপনাকে যদি কেউ ধরে নিয়ে বিনা দোষে ফাঁসি দিয়ে দেয়, ধরে নিয়ে গুলি করে দেয়, দোষ নাই, তাহলে আপনিও জানেন যে আমার এই মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু না, এটা শাহাদাত। তো মীর কাসেম আলী রাহিমাহুল্লাহ, শহীদ মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, আব্দুল কাদের মোল্লা, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সহ যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল, জুডিশিয়াল কিলিং করা হয়েছিল, মিথ্যা অপরাধে দুনিয়ার সর্বনিকৃষ্ট মিথ্যা মামলায় তাদেরকে নিহত করা হয়েছে, তারা জানে এর সাথে তাদের কোনো সংশ্লিষ্টতা নাই, তাই তারা ভয় পায় নাই, হাসতে হাসতে গিয়েছে, শাহাদাতের আগে ঘুমাইতে পেরেছে। তারা জানে তো শাহাদাত, 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 আর শাহাদাতের চেয়ে সেরা কোনো মৃত্যু হতে পারে না। মিথ্যা যেতে পারে না, শহীদের রক্ত। আমার প্রিয় ভাইরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যার উপর প্রতিষ্ঠিত তারাই জান্নাতি। সাথে যোগ করলেন আমার সাহাবারা। এবার একটু আমরা আসি এদিকে। আমাদের আমল, আমাদের চিন্তা, আমাদের ঈমান এর সাথে সাহাবীদের মিল দরকার আছে না নাই? ইয়েস। সাহাবায়ে কেরামকে আমরা অনুকরণীয়, অনুসরণীয় বলে থাকি। আমরা তাদের থেকে ইসলাম শিখি, তাদের থেকে ইসলাম শিখতে বলি। এই জন্য তো ফারুক আজম ওমর যেভাবে দেশ চালাইছে, ইসলাম দিয়ে সেভাবে দেশ চালানোর জন্য আমরা পাগল পাড়া হয়ে আছি। সে কথা আমরা বলছি। আমার প্রিয় ভাইরা, এবার আসুন আবু বকরের দিকে একটু তাকান। তিনি ক্ষমতা আসলেন,
একদল লোক যাকাত দিতে স্বীকার করলো। আবু বকর সাথে সাথে বললেন, খালিদ বিন ওয়ালিদ কোথায়? তলোয়ারের সন্দেহ, তার বিরুদ্ধে যুদ্ধ হবে যারা যাকাত দেবে না। এই কথা শুনে হযরত ওমর দৌড় মারলেন। ওমর এসে বললেন, আবু বকর, খলিফাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলেন? এই লোকগুলো তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। যাকাত হয়তো দেবে না বলছে, কিন্তু নামাজি মানুষ তো, কালেমা ওয়ালা তো, ওদের সাথে যুদ্ধ করবেন কেমনে? বুঝলাম না। আবু বকর সাথে সাথে বললেন, লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, যারা নামাজ পড়তে রাজি, যাকাত দিতে রাজি নাই, আল্লাহর বিধানের মাঝখানে পার্টিশন তৈরি করে, আবু বকর তাদের সাথে যুদ্ধ করবে। ওমর, এই বিষয়ে আপনার পরামর্শ আমি শুনব। সাথে সাথে যোগ করলেন। আবু বকর এবার বলছেন, শুনুন, লাউ মানাউনি ইয়াকালান কানু ইউদ্দুনাহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুহুম আলা মানহি। শুনুন বস, আমি যুদ্ধ করব তাদের সাথে, খবর তারা যদি শুনে ভয় পেয়ে যায়, তারা সিদ্ধান্ত পরিবর্তন করে আমার কাছে মেসেজ পাঠায়, আবু বকর, আপনি আমাদের সাথে যুদ্ধ করবেন না। ঠিক আছে, ঠিক আছে, আমরা যাকাত দিতে রাজি, তবে যাকাতের উট দেব কিন্তু রশি দেব না, যাকাতের গরু দেব কিন্তু রশি দেব না। অথচ তারা রাসূলের জামানায় যাকাতের উটও দিত, উট বেঁধে নেয়ার জন্য মদিনা পর্যন্ত রশিও দিত। লাকাতালতুহুম আলা মানহি। আবু বকর উটের রশির জন্য যুদ্ধ করবে। এতটুকু কথা শোনার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সিদ্ধান্ত প্রত্যাহার করে বললেন, আমি তখনই বুঝলাম আল্লাহ তাআলা হক অনুধাবনের জন্য আবু বকরের অন্তরকে সেদিন খুলে দিয়েছিলেন। প্রিয় নবী, ইসলাম যাহা, সেই ইসলামের মাঝে সামান্য হেরফের করা হবে, এটা মানা যাবে না। এটাই হচ্ছে ইসলামের মূল কনসেপশন। এটাই আবু বকর বুঝেছে। রাসূল যাহা মেনেছে, কোরআনের উপরে ছিল, হাদিসের উপর চলেছে, ওহীর উপর থেকেছেন। আবু বকর তার উপরেই ছিলেন। মা আনা আলাইহি ওয়া আসহাবি, এক চুল পরিমাণ নড়েন নাই।